আসসালামু আলাইকুম। শুভ সকাল, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের লাইভে, এখনকার লাইভে আমি গতকাল রাত 10:30টার দিকে পিজিসিবি পরীক্ষার উপরে স্পেশাল মডেল টেস্ট 2 যেটা আপলোড করেছিলাম তার সমাধানটা এখন দিব ইনশাল্লাহ। আমি এর আগে বলে রাখতে পারি, গত 23 তারিখে আপনাদের স্পেশাল মডেল টেস্ট অন এবং গতকাল সকালবেলা স্পেশাল মডেল টেস্ট অনের উপর লাইভ সেশন করে আমি সমাধানটা দিয়েছিলাম। তাহলে আসুন শুরু করা যায়। এখানে আমি ঠিক সেম ওয়েতেই ডিপার্টমেন্টাল 10টা রাখছি, 5 ইন্টু 10 দ্যাট ইজ 50 অ্যান্ড অ্যানালাইটিক্যাল কতটা 10 গুণ 1 10, টোটাল 60 মার্কস। আমি টাইম অনেক বেশি দিছিলাম, 1 আওয়ার। আসলে 1 আওয়ার পাবেন না আপনারা, বাট দেখেন এই ম্যাথগুলো করতে আলটিমেটলি আপনাকে 15 থেকে 20 মিনিটের উপরে লাগবে না। ওকে, বাট আপনাকে সেই লেভেল কনসেপ্ট একটু ভালো থাকা দরকার, ক্লিয়ার থাকা দরকার। তাহলে আসুন আমরা সলিউশনগুলো শুরু করি। দেখুন এখানে কি বলেছে, the reactance to generator X is given এত and based on the rating 10 kVA এত। দ্যাট মিনস এই যে ভ্যালু দিতেছে সবগুলো কি তার ওল্ড ভ্যালু। আমাদের নিউ ভ্যালুগুলো কি দেওয়া আছে, চেঞ্জ টু এত কেভি এত এমবি, হোয়াট ইজ দ্য নিউ ভ্যালু ইন পার ইউনিট। তাহলে এক্স পার ইউনিট অফ কি নিউ ইকুয়াল টু এক্স পার ইউনিট অফ old into V kV old by kV new into MVA new MVA old। যাদের পার ইউনিট সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আছে তারা এই ফর্মুলাটার সাথে অনেক বেশি পরিচিত। তার মানে আমরা নিউ ভ্যালু এবং ওল্ড ভ্যালু কোনটা বলবো, আসলে বেদ যখন চেঞ্জ করে দিবে তখন তার ভোল্টেজ, এই যে তার ভোল্টেজ দ্যাট ইজ কেভি, এটা তার কত এমভিএ, এগুলো কি হয়ে যায় নিউ হয়ে যায় সবগুলা। বাট একটা মেশিনের জন্য যখন যেটা গিভেন থাকে, বাংলা কথা গিভেন, যদি কোথাও লেখা থাকে গিভেন, গিভেন মিনস তার ওল্ড ভ্যালু। কি ভ্যালু? ওল্ড ভ্যালু। দ্যাট মিনস দিস ইজ কেভি old, this is MVA old, and this is X per unit old। তাহলে আমরা যদি ফর্মুলাটা বসিয়ে দিই তাহলে কি থাকে, যে 0.5 into kV old means how much, 10 ভাগ 20 square into MVA new that is 100 ভাগ 500। এটা যদি ক্যালকুলেট করি ফাইনালি যেটা পাবো আমরা যে 0.015 পার ইউনিট, এটাই অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর ম্যাথের সলিউশন যদি আমরা দেখি, দেখুন কি বলেছে, ইন্ডাকশন মেশিন। ইন্ডাকশন খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আমাদের বুয়েটে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার জন্য। সেক্ষেত্রে কি বলা আছে একটু দেখি, 3 ফেজ 4 পোল ইন্ডাকশন মেশিন IM, right, develop means what, developed power, develop means developed power, horsepower। হ্যাঁ, what will be the stator input, PI, স্টেটার লস দেওয়া আছে, লস ইকুয়াল টু 100। খুব সিম্পল ম্যাথ। এই জন্য আমাদের কি পাওয়ার স্ট্রেসটা জানতে হবে ইন্ডাকশন মোটরের। ইন্ডাকশন মোটরের পাওয়ার স্ট্রেসটাতে কি ঘটে দেখি, একদম পাওয়ার স্ট্রেসটা যদি বদলি
stator input rotor input power developed PM, that is P of out or P of shaft। দেখুন এই জিনিসটা ক্লিয়ার থাকলে আমাদের জন্য একদম সহজ হয়ে যায়। পাওয়ার স্টেজ অফ IM, ওকে। এইখানে যে লসটা হয় ফ্রিকশন and উইন্ডেজ লস, এখানে যেটা হয় রোটর কপার লস, that is P of C এর দিয়ে প্রকাশ। এখানে যে হয় স্টেটর কোর প্লাস আয়রন লস, ওকে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের টার্গেটটা কি? স্টেটর ইনপুট এই সাইডটা বের করো। এই সাইডের জন্য দেখুন এখানে একটা ডাটা দেওয়া আছে, এটা কত 100 ওয়াট। সো এনি হাউ আমরা যদি এই পার্টটা বের করতে পারি তাহলে আমরা কি দুইটা কি করে দিতে পারি, দুইটা এর সাথে এই লসটা কি করে দিতে পারি, যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? স্টেটর ইনপুট। আচ্ছা, আমরা এর পাওয়ার স্টেজ থেকে আমাদের একটা ড্রাইভড ইকুয়েশন হচ্ছে P2 P of CR PM, এটা কিভাবে লেখা যায়? অন এস, এটা কত? অন মাইনাস এস। দেখুন আমাদের হাতে পিএমটা আছে, পিএমটা ইজ হাউ মাচ? 10 হর্স পাওয়ার, রাইট? 10 হর্স পাওয়ার, তাহলে 1 হর্স পাওয়ার 746, তাহলে 10 হর্স পাওয়ার 7460 ওয়াট, রাইট? আচ্ছা, দেখুন আমরা কিন্তু পি অফ সি আর যদি কোনো কারণে বের করলে ফেলতে পারি, পি আর সি এর সাথে স্টেটর লসটা যোগ করলে দিলে কি আমরা ইনপুটটা পেয়ে যাচ্ছি। সো আমাদের জন্য কি দরকার? এসটা দরকার। এস কোথা থেকে পাবো আমরা? আমরা কি জানি? এনএস ইকুয়াল টু 120 এ ভাগ পি। এটা যদি করি আমাদের আসবে কত? 1500 rpm। সো এস ইজ এনএস মাইনাস এন ns, okay, equal to 00 and n আমাদের কিন্তু এখানে প্রোভাইড করা আছে 1000 rpm, 1000 divided, okay, that is 0.333, okay। এখন আমরা এখান থেকে যদি বের করি p of cr বাই হচ্ছে কত? pm equals to S by P2 by হচ্ছে P2 by PM নিতে যাচ্ছে, তাহলে কত? 1 by 1 minus S, তাহলে P2 এর সমান কত হলো? 1 ভাগ 1 minus 0.333 into P এর সমান লেখা যায় 7460। So that is equal to on 84 watt। দেখুন আমরা P2 টা পেয়ে গেছি, সেটা কত? on 84 ওয়াট। তাহলে জাস্ট এটার সাথে আমাদের এটা যোগ করলে আমাদের স্টেটর ইনপুট পেয়ে যাচ্ছে। অতএব P of স্টেটর ইনপুট সমান কত লিখবো? P of stator loss plus P2, that is rotor input, so that is equal to on 84 plus 100, sorry
100 plus on 84, that's equals to on 284 ওয়াট। এটাই আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। ওকে, আমরা চলে যাই পরবর্তী নেক্সট 3। দেখুন কি বলেছে ম্যাথটাতে, দুঃখিত, এত ভোল্ট এত কেভিএ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল টু পোল ওয়াই কানেক্টেড সিনক্রোনাস জেনারেটর। সিনক্রোনাস জেনারেটর মিন্স অল্টারনেটর। ওকে, অল্টারনেটর কথা যখন আমাদের মাথায় আসে তখন কি হয়? তাই তো? আচ্ছা, এটা হচ্ছে তার কি ফিল্ড সার্কিট, রাইট? ফিল্ড সার্কিট। এদিকে যে কারেন্ট যাচ্ছে আইএফ, এটা কি ভিএফ। আচ্ছা, এটা হচ্ছে আমরা যে কোনো কিছু যদি করতে হয় তাহলে তাকে কি করতে হয়? পার ফেজ অ্যানালাইসিস করতে হয়। এখানে 400 ভোল্ট, দ্যাট মিনস এটা হচ্ছে কত? দ্য টার্মিনাল ভোল্টেজ। সো 480 ভাগ √3, বিকজ অফ আমরা পার ফেজে এর ক্যালকুলেশনটা করব। আচ্ছা, এটা কত কেভিএ? 200 কেভিএ। তাহলে এর কারেন্টটা কত থাকে আমরা কি জানি? PL সমান √3 VL IL cos phi। तो IL इक्वल टू कितने? 200 इंटू 10 to the power 3 √3 इंटू 480 इंटू 0.8 पावर फैक्टर এবং তার অ্যাঙ্গেলটা যদি করি, যেহেতু ল্যাগিং আসছে 36.87, so that is equal to 240.56 angle minus 36.87। আচ্ছা, IA অর্থাৎ এদিক দিয়ে যে কারেন্টটা যাবে আর্মেচার কারেন্ট বা লাইন কারেন্ট। আমরা কি জানি? ফর ওয়াই কানেক্টেড মেশিন ভিপি সমান ভিএল ভাগ √3, দ্যাটস এ পার ফেজে করা হয়েছে। ফর কারেন্টের জন্য আইপি ইকুয়াল টু আইএল, অর্থাৎ ফেজ কারেন্ট লাইন কারেন্ট সেম, বাট আমাদের এটা করতে হবে কি পার ফেজ অ্যানালাইসিস। সো দ্যাট ইজ ইকুয়াল টু IA। So there is a synchronous resistance reactance is provided, that is 0.03 plus j 0.25। so এটা একটা সিরিজ সার্কিট, এদিক দিয়ে IA কারেন্ট পাস করবে, এদিক দিয়ে আমাদের জেনারেটেড ইএমএফ EA আর্মেচার ইএমএফ EA টা থাকবে। তাহলে আমরা সিম্পলি একটা কেসিএল লুপ যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং KVL at IA, তাহলে কত লিখতে পারি? PG equal to V per phase plus IA into RA plus JXS। so 480 by √3, by default it's angle 0, plus 240.56, its angle minus 36.87। okay, multiply it with RA plus J, that is 0.03 plus J 0.25। এটা যদি করি ফাইনালি আমাদের এটা যেটা আসবে 321.97 angle plus 7.82। so
So that is our load angle torque, our desired torque angle. That means that is our desired torque angle. সেটা লোড অ্যাঙ্গেল হইতে পারে, এর আরো একটা নাম আছে পাওয়ার অ্যাঙ্গেল। একটা জিনিস মাথায় রাখুন, ফর অল্টারনেটর load angle delta is positive. For note, for delta is positive value. So that is our answer. Delta load angle 7.82. আমরা নাম্বার 4 এর দিকে চলে যাচ্ছি। দেখুন কি বলা আছে, আমরা কি দেখতে পাচ্ছি, ফলোইং আইডি দেয়া আছে, একটা কারেন্ট দেয়া আছে, ড্রেন কারেন্ট, দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ দেয়া আছে, কিছু কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, লেন্থ এন্ড উইডথটা দেওয়া আছে, ফ্রম দ্য ভ্যালু অফ আর চ্যানেল লেন্থ। বাট এই ম্যাথটা বা এই টাইপের ম্যাথ দেখুন বইটা অনেক বারবার এসেছে। ওকে, তো একটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পারি, এখানে আমাদের টার্মিনাল কে আছে, এই সাইডে আছে গেট, এই সাইডে আছে ড্রেন, এই সাইডে আছে কি সোর্স। ম্যাথটা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, this is our drain, this is our gate, this is our source. So এই ক্ষেত্রে দেখুন VD equal to VG and VS equal to 0. So VD equal to VG, so MOSFET are in saturation mode. তাহলে তার ড্রেন যে কারেন্টটা হয় তার ফর্মুলাটা কি দাঁড়ায়, ID is equal to half mu n cos x W/L, that is the constant terms, right? VGS minus VTN, threshold voltage N. But the things is that here ID is given into half mean causes 20 into 10 to the power minus 6 into 10 W/L, that is 100 by 10. Okay, and that is VGS, that is our target, and VTN, that is how much, 2 volt whole square. So এখান থেকে আমরা VGS পাবো হচ্ছে 4 volt. আচ্ছা, যেহেতু VGS means কত, VG minus VS equal to 4, but VS is equal to কত দেখুন 0 volt, তাহলে this 0, so VG equal to 4 volt, যেহেতু VG equal to VD ছিল, দেখুন VG এবং VD সেম, অতএব কি লেখা যায়, VD is equal to 4 volt. বাট আমাদের টার্গেটটা কি, এই ইটা বের করা। তাহলে আমরা যদি একটা দেখুন একটা লুপ অ্যাপ্লাই করি, so this is our 10 volt like that, this is our VD, that is equal to 4 volt, so this is plus minus, তাহলে applying KVL at ID loop কত লিখতে পারি,
minus 10 plus id into r or rd whatever plus 4 is equal to 0, that rd equal to how much, 10 minus 4 ভাগ id, that is 0.4 into 10 to the power minus 3. আমরা যদি পুরো ক্যালকুলেশন করি এটা পেয়ে যাব 15 কিলো ohms. That is our answer. আমরা বিজিটি রিলেটেড একটা ম্যাথ করব, দেখি কি বলা আছে। determine the quotient level of ICQ and VCQ of the network. So এটা ম্যাথ করার জন্য আমরা কি করব, আমরা একটা লুপ অ্যাপ্লাই করব। ওকে, আমরা এইখান থেকে দিক হয়ে এদিকে একটা লুপ অ্যাপ্লাই করব। সো এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে এর নাম আইসি, এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার নাম আইই, এদিক দিয়ে যে কারেন্ট নাম যাচ্ছে তার নাম আইবি। ওকে, সো অ্যাপ্লাইং কেসিএল, যদি অ্যাপ্লাই করি that's 10 volt. So here current going IC. Okay, applying KCL at feedback loop, at collector base feedback কত লিখতে পারবো আমরা, VCC minus ICRC minus IBRB minus plus minus VB, এবং VB is equal to 0.7. okay, so this is VBE. okay, plus এখানে IE সমান কত লেখা যায়, IE almost equivalent to IC। যাই হোক, তারপরে এর জন্য আমরা কি লিখতে পারি, একবারে আমরা IE পরিবর্তে IE সমান কত লেখা যায়, বিটা প্লাস 1 ইন্টু IB। কিভাবে, IE সমান কত, IB প্লাস IC সমান কত, IB প্লাস বিটা IB, তাহলে কত লেখা যায়, এটা লেখা যায়। তাহলে আমরা একবার লিখে দিচ্ছি, মাইনাস বিটা প্লাস 1 IB ইন্টু RE ইকুয়াল টু 0। ওকে, তো সব ভ্যালুগুলো যদি আমি বসিয়ে ফেলি তাহলে ফাইনালি যেটা পাবো আমি একবার লিখে দিচ্ছি, IB ইকুয়াল টু 0.01188 মিলি অ্যাম্পিয়ার আইবি। যদি আইসি লিখি বিটা ইন্টু আইবি, সো বিটা ইজ প্রোভাইড দেয়ার 90। ওকে, সো এটা যদি করি তাহলে যেটা আসবে আমরা সেটা লিখে দিচ্ছি 1.07 মিলি অ্যাম্পিয়ার। অতএব আইই সমান কত লিখতে পারি, বিটা প্লাস 1 ফর আইবি, দ্যাট ইজ 1.08 মিলি অ্যাম্প। ওকে, সো আমাদের চেয়েছে কি আইসিকিউ, ইতিমধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ আওয়ার আইসি। অ্যান্ড আমাদের আর একটা পার্ট বাকি ভিসিই। সো ভিসিই সমান কি লেখা যেতে পারে, আমরা যদি লুপটা চালিয়ে তাহলে লিখব ভিসিই
VCC minus ICRC minus IERE. So finally যেটা আসে 3.675 volt. So that is our VCQ, that is our ICQ, that is our answer. ওকে, এখন দেখি এটা জেনারেল ডায়েট রিলেটেড ম্যাথ। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, এই টার্মিনালটা কি করে দিতে হয়, ওপেন করে দিতে হয়। দেন আমাদের চেক করে দেখতে হয় যে জেনারেল ডায়েট ইজ এক্সিস্ট হিয়ার অর নট। সো দ্যাট আমরা যে কাজটা করব, ওপেন করে দিয়ে ওপেন করে দিচ্ছি লাইক দ্যাট। Is our RL R plus minus 16 volt, that is our VI 22K. So আমরা কি করব, এটার অ্যাক্রস আমরা কি বের করব, VTS যদি বের করতে চাই, রাইট, ওপেন টার্মিনাল, তাহলে কত লেখা যায়, একটা VDR, তো VDR যদি অ্যাপ্লাই করি 16 into 1.2, that is how much, 1K, divided by 1 plus 1.2. That is 8.727 volt. But here VZ is how much, 10 volt. আমাদের একটা কন্ডিশন আছে, condition if VZ is less than VTH, general diode is off state. VTH is greater than VZ, then diode is on state. So দেখুন আমাদের এই কন্ডিশনটা এক্সিস্ট করতেছে, দ্যাটস ওয়াই জেনারেল ডায়োড ইজ অফ। সো আওয়ার অ্যাসাম্পশন ইজ জেনারেল ডায়োড ইজ অফ। এত ইজ অফ স্টেট। তাহলে আমার এখান থেকে কি কি, এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে হলো IR, এদিক দিয়ে কি IL যাচ্ছিল, এদিক দিয়ে কি IZ যাচ্ছিল, হ্যাঁ, PZ VZ, এগুলো আর বের করার কোনো দরকার নেই আমাদের, ঠিক আছে, জেনারেল ডায়োড নিজেই অফ হয়ে গেছে। নেক্সট নাম্বার 7, number 7 has some data missing as far as I know. Modulation having এত power and এত kilohertz. Okay, let's see এটা পরে দেখছি। দেখুন নাম্বার 9 ম্যাথটাতে এটা একটা কন্ট্রোল সিস্টেম থেকে এসেছে। কোথায়, কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম এখানে কি বলেছে, ডিটারমিন দ্য ড্যাম্পিং রেশিও। ড্যাম্পিং রেশিও কি দিয়ে প্রকাশ করা হয় জানি, সিগমা দিয়ে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত, ওমেগা এন রেসপন্স। সো এটাকে যদি আমরা
ট্রান্সফার ফাংশন TF ইকুয়াল টু কি জানি আমরা আউটপুট ওভার ইনপুট CS বাই RS whatever এটা যদি আমরা ইকুয়েশন তুলনা করি like that k into omega n square divided by s square plus 2 sigma omega n s plus omega n square ওকে সো এটার সাথে এটা যদি কম্পারিজনে আনি আমাদের k এর ভ্যালু কত k equal to 1 সো আমাদের omega n square equal to 900 omega n is equal to 30 আর এটা কি চাইছে অলরেডি পেয়ে গেছি ড্যাম্পিং রেশিও তো ড্যাম্পিং রেশিও সমান কত লেখা যায় 2 সিগমা ওমেগা n ইকুয়াল টু কত লেখা যায় 90 তো ওমেগা অতএব ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা n ইকুয়াল টু আমরা যেটা লিখব 1.5 আচ্ছা আর এটা কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ড্যাম্পিং রেশিওতে পেয়ে গেছি আমরা কত দুঃখিত সিগমা 1.5 natural frequency omega n এবং the nature of the response so though sigma is greater than 1 so it's a overdamped in nature তাহলে আরো কিছু কন্ডিশন ছিল যদি if sigma is less than 1 হতো sigma equal to 0 হইতে পারতো sigma equal to 1 হইতে পারে এটা কি undamped underdamped দুঃখিত underdamped undamped এই কন্ডিশনগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট আইডিয়া থাকতে হবে ক্রিটিক্যালি ড্যাম্পড ওকে আমরা নেক্সট মেথড চলে যাচ্ছি চাকরি পরীক্ষায় থেভেনিন থেকে প্রশ্ন হয় না এই জিনিসটা দেখাটা একটা মানে দুর্বোধ্য একটা ব্যাপার ওকে এবং সার্কিট থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় থেভেনিন থেকেও সবচেয়ে বেশি সার্কিটের যে ম্যাথগুলো আসে থেভেনিন থিওরাম থেকেই আসলে আসে ওকে সুতরাং আমাদের একটু কি হতে হবে জিনিসগুলো নিয়ে নার্চার করতে হবে কি বলেছে এখানে একটা দিয়ে দিছে বাট এখানে ইম্পর্টেন্টটা কি এখানে কি একটা কি সোর্স দিয়ে দিছে dependent source this is dependent source okay so আমাদের যে কাজটা করতে হবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি বের করতে হয় আমাদের টার্গেট এই দুইটা জিনিস বের করা ইকুইভ্যালেন্ট সার্কিট ওকে আচ্ছা এইটা যদি করতে হয় আমরা সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় দেখুন কি করা যেতে পারে আচ্ছা সো থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ কি তার ওপেন সার্কিট ভোল্টেজ VTH সমান কত VOC ইকুয়াল টু কত VAB দ্যাট ইজ দিস ওয়ান ওকে সো 6000 into the current আসতেছে দুঃখিত into 1000 what I that is equal to V into 10 to the power 7 I volt whatever
সো আই সমান কি লিখতে পারি, এদিক দিয়ে যদি আমরা আই বের করতে চাই, এখানে কোথায়, এখানে যদি আইটা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি আসলে, এখানকার পটেনশিয়াল ডিফারেন্স কত, এটা 10⁻³ ওকে। সো আমরা যদি এই আইটা বের করতে, আইটা নিতে চাই 10⁻10⁻³ divided by 2.5k, that is 2500, that's equal to how much, 10⁻³ divided by and that is 4 milliampere, 4 mA বা 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমাদের টার্গেটটা হচ্ছে ভিটা বের করা বা ভিটিএইচটা বের করা। ওকে, এটা যদি করতে চাই তাহলে আমরা কত লিখতে পারি, একটা জিনিস খেয়াল করুন, এর সঙ্গে কিন্তু একটা কি আছে, ভি আছে, আমি কিন্তু এভাবে লিখতে পারবো না, আমি অত্যন্ত দুঃখিত। এবং এবং এই ভিটার ইম্প্যাক্টটা কোথায় আসতেছে, এই ভিতে। ওকে, সো ভিএবি ভিএসসি বা একই জিনিস, বা এই যে ভিটা, এই যে ভিটার কথা বলতেছি, এগুলা সব একই জিনিস, তাহলে এটাকে আমরা এভাবে রেখে দিব। ওকে, এটা যদি করি, এখন আমাদের এনিহাও আমাদের টার্গেটটা হচ্ছে ভিটা বের করা। ওকে, এখন কি করা যেতে পারে, এখন আমাদের ভি যদি বের করতে হয় তাহলে কি করা যেতে পারে, এখান থেকে তো আমরা করে ফেলতে পারতেছি। অতএব ভি ইকুয়াল টু 3 ইন্টু 10⁻7 ইন্টু আই সমান কত লেখা যেতে পারে, 10 মাইনাস 10⁻³ ডিভাইড বাই কত, 2500, এর সঙ্গে আরো একটা ভি আছে, এইটা একটা ভি, আর একটা কোন ভি, এইটা একটা ভি। আচ্ছা, এখান থেকে যদি ফাইনালি করি, আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। x is equals 3 into on x plus 7 into 10 minus on xp minus 3 divided by 2500 into x, bracket close, shift solve। আচ্ছা, আমরা কি করা যেতে পারে, একটু কাজ করি, এইটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, এটাকে আরো যদি মডিফাই করি তাহলে কত লেখা যায়, হ্যাঁ, এটা থেকে ফাইনালি আমরা যেটা পাবো সেটা আমি লিখে দিচ্ছি, v equal to 9230.76 কি ভোল্ট হবে। ওকে,
আচ্ছা, দ্যাট ইজ আর ভিটিএইচ। আচ্ছা, শর্ট সার্কিট কারেন্ট। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি, আমরা আরটি সমান কি জানি, ভি অফ ওসি বাই হচ্ছে আই অফ এসসি, শর্ট সার্কিট কারেন্ট। ওকে, বা ভি অফ টিএইচ বাই হচ্ছে আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট। তাহলে এখানে যদি আমরা শর্ট সার্কিট কারেন্টটা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ওকে, এটা শর্ট হয়ে গেলে এটার অস্তিত্ব থাকবে না। ওকে, তাহলে এই দিক দিয়ে যে শর্ট সার্কিট কারেন্টটা পাই, দ্যাট ইজ হাউ মাচ, 5000 আই, আইএসসি ইকুয়াল টু 5000 আই। আই মিন্স কত, সরি, ইনটু আই মিন্স হচ্ছে এই যে 10 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু 9230.76, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 20 অ্যাম্পিয়ার। অতএব আরটি সমান কত লিখতে পারবো, 9230.76 divided by 20, that's equal to 461.538 ohms। তাহলে আমরা এটা সমান কত লিখতে পারি, 923076, আর এটার সমান লিখতে পারি 461.538 ohms, and RT is equal to কত, RL সমান কত, RTH লেখা যায়, that is 461.538 ohms, that is our answer. Last, number 10. Determine the impedance seen by the which side source। তার মানে আমরা ডিরেক্টলি করে দিচ্ছি ম্যাথগুলা, এটার অনেক কনসেপ্ট আছে, বাট এখন দেখানোর মতো সময় নেই। জেড ইন ইকুয়াল টু 4 প্লাস J5 প্লাস তার স্কোয়ার 4 মাইনাস J1 প্লাস J2 প্লাস J5, that is equal to 4.3076 প্লাস J 4.53 ohms, এটাই আমাদের অ্যান্সার। ওকে, অ্যানালিটিক্যালের অ্যান্সারগুলো বলে দিচ্ছি। আচ্ছা, 1 নম্বরের হচ্ছে সি, 2 নম্বরের হচ্ছে বি, 3 নাম্বার হচ্ছে সি, নাম্বার 4 সি 42, নাম্বার 5 ডি, নাম্বার 6 ডি, দুঃখিত, হ্যাঁ এটাও ডি, এটাও ডি, নাম্বার 6, নাম্বার 7 বি, নাম্বার 8 এ, নাম্বার 9 ডি, and number 10 that is equal to D. সো আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও উপকৃত হবেন যে কিভাবে পরীক্ষার হলে কোন স্ট্র্যাটেজিতে শর্টকাট ওয়েতে ম্যাথগুলো করা যায়। আমি তার কিছু টেকনিক আপনাদের সলভ করে দেখালাম। ইতিমধ্যে দুটি মডেল টেস্ট নেওয়া সম্পন্ন, আগামীকাল ইনশাল্লাহ আমাদের মডেল টেস্ট 3 নাম্বার হবে। তো আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আমি একইভাবে সলিউশনগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।